আপনারা দর্শন করছেন শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা। দুর্গা মায়ের আরেক রূপ হচ্ছেন শ্রী শ্রী বাসন্তী মা। আপনাদেরকে মায়ের পুজো দর্শন করাতে আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ীর আশ্রমে। আপনারা দর্শন করছেন মায়ের অপূর্ব প্রতিমা। আমরা সকলেই জানি যে আশ্বিন মাসে দুর্গা মায়ের পুজো হয়ে থাকে, কিন্তু আদি দুর্গাপুজো এই চৈত্র মাসেই হতো, যা কিনা বাসন্তী পূজা নামে পরিচিত। 14 এপ্রিল রোজ রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ সূচনা হয়। 15 এপ্রিল মহাসপ্তমী, 16 এপ্রিল মহা অষ্টমী, 17 এপ্রিল মহানবমী এবং 18 এপ্রিল দশমীর মাধ্যমে মায়ের পুজোর শুভ সমাপ্তি ঘটবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে মায়ের এই পুজো সম্পর্কে জানাতে পারেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে। যোদ্ধা হিসেবে রাজা সুরথ ছিলেন খুবই দক্ষ। কোনো যুদ্ধে নাকি তিনি কখনোই হেরে যাননি। একদিন প্রতিবেশী রাজা তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন। এই সুযোগে তার রাজ্যের অন্যরা লুটপাট চালায়। নিজের কাছের লোকদের এমন আচরণে তিনি অবাক হয়ে যান। এই সময় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা মনের শান্তি পান না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজনের দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবু তিনি বউ ও ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলছেন। তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব হারিয়েছে, এখনও তারা তাদের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষিকে এই কথা জানাতেই তিনি বলেন যে এসবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির পরামর্শ মতো রাজা কঠিন তপস্যা শুরু করে। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পূজা শুরু করেন। সেই সময় থেকেই শুরু হয় বাসন্তী মায়ের পূজা।